পাহাড়ে একটানা চলছে বৃষ্টি, আর যার জেরে সিকিমের গামী 10 নম্বর জাতীয় সড়কে নামল ভয়াবহ ধস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত্রি থেকে সিকিম সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বৃষ্টি, এবং যা এখনও অব্যাহত। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলবে। এর প্রভাব পড়ছে শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কের উপরে। মামখোলা, ভালুখোলা, লুকভির সহ পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। এমনকি কোচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত নদীর দুই পাড়ের জল রীতিমতো বন্যার আশঙ্কাও সৃষ্টি করেছে। সেই চিত্রই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে সানি রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। সানি, এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে একটু বলো। একদমই তাই। দেখো দীপান্বিতা, তোমাকে জানিয়ে রাখি, পাহাড় ও সমতলে ভারী বৃষ্টিপাতের জন্য কিন্তু সিকিমগামী যে জাতীয় সড়ক রয়েছে 10 নম্বর, সেই জাতীয় সড়কে ইতিমধ্যেই ধস লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে একাধিক যানজটের সৃষ্টি হয়েছে, তবে প্রশাসনিক তৎপরতাও লক্ষ্য করা গেছে। পাশাপাশি সমতলেও বৃষ্টি হয়েছে রাতভর, এবং যার কারণে কিন্তু তিস্তা নদীর ইতিমধ্যেই কিন্তু বিপদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলঢাকা থেকে শুরু করে একেবারে মেকলিগঞ্জ পর্যন্ত এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং জলপাইগুড়ি যে ফ্লাড কন্ট্রোল সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু সজাগ দৃষ্টিভঙ্গি তারা লক্ষ্য করেছে। বিভিন্ন স্কুলগুলিতে ত্রাণ শিবির যেমন একদিকে তৈরি করা হয়েছে, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, জলপাইগুড়ি যে যে জেলা রয়েছে, এই জেলা তিস্তা, নানাই, গিলান্ডি সহ একাধিক নদীতে কিন্তু জলস্ফীতি বেড়ে যাওয়ার কারণে প্রশাসনের তরফে সেই সমস্ত নদী সংলগ্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে নদীতে যাতে কেউ নামতে না পারে। অনেক সময় দেখা যায়, আমরা এর আগেও কয়েকদিন আগে খবর দেখিয়েছিলাম যে ডায়না নদীতে কিন্তু স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল দুজন যুবক, এবং তাদের মৃত্যুর ঘটনা উঠে আসে। তারপরে প্রশাসনিক তৎপরতা সেখানে বাড়ে। এবং শুধু ডায়না নয়, ডুয়ার্সের একাধিক নদীতে ইতিমধ্যেই প্রশাসনের তরফে কিন্তু পোস্টার ব্যানার লাগিয়ে সেখানে নদীতে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং তোমার যদি পাহাড়ের দৃশ্যটার কথা বলি, সিকিমগামী একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যে ধস নেমেছে, যানজট সৃষ্টি হয়েছে। 10 নম্বর হাইওয়ে, যে ন্যাশনাল হাইওয়ে 10 নম্বর, সেটাও কিন্তু ধসের কারণে কিন্তু অবরুদ্ধ রয়েছে। তবে ঘুরপথে বিভিন্ন যে সমস্ত পর্যটকের গাড়ি থেকে শুরু করে নিত্যদিন যে সমস্ত যাতায়াত, তারা ঘুরপথে লাভা ঋষভ হয়ে কিন্তু সেই রাস্তা ধরেই কিন্তু যাতায়াত করতে পারছে। এবং ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ সানি। সানি রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছে এবং সেখানকার চরিত্র সম্পর্কে আপনাদের সব একদম সুন্দরভাবে সে বর্ণনা করলো। উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ কমিশনের কন্ট্রোল রুম থেকে সূত্রে যেরকমটাই খবর পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়াতে ওই অঞ্চলগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। একই সঙ্গে নদীর পার্শ্ববর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ভয়াবহ বন্যার পরিস্থিতি এবং রীতিমতো আতঙ্কিত উত্তরবঙ্গের গোটা এলাকার মানুষজন। পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে থাকবে নজর। ल साथी हो, टिस्टा खोला हेर्न सक्नुहुन्छ तपाईँहरू, एकदमै बढेर आइरहेको छ। ल साथी हो, टिस्टा खोला हेर्न सक्नुहुन्छ तपाईँहरू, एकदमै बढेर आइरहेको छ।